লাগাতার বৃষ্টির ফলে হাওড়ার বালিজগাছা ব্লকের বিভিন্ন জায়গায় এখনও জল জমে আছে। বিশেষ করে খালিয়া, নস্করপাড়া, পালপাড়া, খালধারপাড়া এইসব এলাকা এখনও জলমগ্ন। নিকাশি ব্যবস্থা ঠিকমতো না থাকায় জমা জল বেরোতে পারছে না। এর প্রতিবাদে আজ সিপিআইএমের নেতৃত্বে বামফ্রন্টের বিভিন্ন শাখা সংগঠনের ডাকে বালিজগাছা বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয় এবং সেই সঙ্গে রাস্তা অবরোধ করা হয়। আপনারা দেখছেন শিরোনাম ডিজিটাল। অবরোধে অসন্তুষ্ট পথচারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অবরোধকারীরা। অবরোধের পাশাপাশি বিডিওকে বিক্ষোভকারীদের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা উত্তম বেরা এবং বালিজগাছার বিভিন্ন সাংগঠনিক নেতৃবৃন্দ ও মহিলা কর্মীরা। हमारी काज আছে তাহলে যত কাজ ঠিক অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় কোনা হাইরোডে। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং তারপর অবরোধ ওঠে। জল শুকিয়ে যাচ্ছে, তা সত্ত্বেও ওপরকার জলটা নিচে নামানো হচ্ছে। এমন ব্যবস্থা করুন যাতে ওপরকার জল ওপরেই থাকুক। এই দিকটা একইভাবে জল বয়ে যাচ্ছে, ঘরের মধ্যে সাপ ঢুকে যাচ্ছে। বেশ কয়েকজনকে সাপে কেটেছে, কোনো হসপিটালে গেছে, কিন্তু বিষাক্ত নয় বলে জানে বেঁচে এসেছে যে যার মায়ের ছেলে। আমরা চাই জল নিকাশির ব্যবস্থা হোক, যেখানে যেখানে খাল বন্ধ হয়েছে সেখানে খোলা হোক, নর্দমা পরিষ্কার হোক, শুকনোর টাইমে খাল কাটা হোক, যাতে লোকের অসুবিধে না হয়। আমি কোনো রাজনীতির হয়ে কথা বলছি না, আমি আমার পাড়ার নীতি হয়ে কথা বলছি। আমি আমার নিজের লোকেদের অসুবিধার জন্য আমি কথা বলছি। আমি কোনো কিন্তু রাজনীতি বলছি না। সবাই আমার নিজের লোক, আমার পাড়া মানে সবাই আমার নিজের লোক। অতএব এদের সুবিধা অসুবিধা আমাদের দেখতেই হবে। খালিয়া, নস্করপাড়া আছে, দাসপাড়ার ভেতরে আছে, তারপরে ওই আপনাদের পাড়াটা কি পাড়া, ও খালিয়া নস্করপাড়ার পরপর 4-5টা গলি পুরো জলমগ্ন। ওদিকে দাসপাড়ার ভেতরে আছে, তারপরে আপনার এতে আছে, যাতে জলটা আমাদের গলি দিয়ে না পাস হয়। আমাদের এই কারণেই আসছে, আমরা জিজ্ঞেস করতে চাইছি। হ্যাঁ বলুন। এটা মোটামুটি 2 মাস থেকে। বলুন। যতদিন